হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। সুইং ট্রেডিংয়ের জন্য 15% 20% কীভাবে ক্যাপচার করি, তার স্টক সিলেকশন কিভাবে করি, সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। ভালো করে দেখে নিন। সেম টু সেম দেখে আপনারাও চার্টে প্র্যাকটিস করে এরকম অপরচুনিটি আরও আমি যে স্টকগুলো বলবো তা স্টক ছাড়া বিভিন্ন আরও অনেক ব্লুচিপ স্টক আছে, সেগুলো ফাইন্ড আউট করবেন এই প্রসেস অনুযায়ী। আমি ফিবোনাচির মাধ্যমে আমি দেখাচ্ছি। দেখুন, এইটা একটা বটম, রেড গ্রিনের বটম, আর একটা রেড গ্রিনের টপ। ঠিক আছে, আমরা এই বটম টু টপ ড্রয়িং করব, কারণ আমরা আপসাইড একটা ফাইন্ড আউট করছি। এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল ড্রয়িং, ফিবোনাচি ড্রয়িং। এইবার আমরা কি করব, দেখুন ভালো করে দেখবেন। এই যে 0.5 0.5 আর 0.61 জোনটা দেখুন, আপনারা জাস্ট ড্রয়িং করে রাখবেন। ঠিক আছে, দেখুন এই যে ড্রয়িং করে রেখেছেন, আমি বলে থাকি প্রথমে আপনারা যখনই এখানে টাচ করবে, দেখুন এইখানে একটা আপনাদের কি আছে, বাইং হয়ে গেছে। আমি সবসময় বলি আপনারা একটা স্টকের উপর যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বা সুইং ট্রেডিংয়ের জন্য বা শর্ট টার্ম ট্রেড প্ল্যানের জন্য যে ক্যাপিটাল ব্যবহার করবেন, সেই ক্যাপিটালটাকে 3টে ভাগে ভাগ করে নেবেন। ঠিক আছে, দেখুন এইবার আপনারা কি করবেন, 0.5 0.61 থেকে যখন নিচে এসছে, তখন এইটা 0.5 আর 0.61 জোনটা জাস্ট আপনারা কি করবেন, ডিভাইড করে দেবেন। ডিভাইড করে দিয়ে এইখানে একটা আপনারা অ্যাভারেজ করে নিন। ঠিক আছে, এইবার একটা অ্যাভারেজ কোথা করবেন, যখন এইখানে 1 জোনে আসবে। দেখুন প্রাইস এখনো 1 জোনে আসেনি, যদি 1 জোনে বাই চান্স আসে তাহলে এখানে একটা অ্যাভারেজ করবেন। আর যদি না আসে, এইখান থেকে প্রাইস যদি এইভাবে উপরে আপসাইড নিয়ে নেয়, চলে যায়, তাহলে আপনারা একটা অ্যাভারেজ করার মাধ্যমেই আপনারা আর দুটো অ্যাভারেজ করার দরকার নেই। ঠিক আছে, উপরে যাবে। এবার দেখুন এই 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 প্রাইসটা সেল কোথা করবেন, তাহলে এইখানে আমাদের সেল হবে। আমরা এন্ট্রি প্ল্যান করে ফেললাম, আর এক্সিট প্ল্যানও আমরা করে ফেললাম। ঠিক আছে, দেখুন ভালো করে দেখবেন, তবে বুঝতে পারবেন। এই যে একটা ট্রেড প্ল্যানটা আমাদের করা হলো, ঠিক আছে, এখনো পর্যন্ত যে ট্রেড প্ল্যানটা, এইবার যারা এখনো পর্যন্ত হয়তো ট্রেড প্ল্যান করেননি এই স্টকটার মধ্যে, এইখানে একটা অপরচুনিটি রয়েছে, তারা এইখানে ট্রেড প্ল্যান করে নিতে পারেন। ঠিক আছে, এইখানে ট্রেড প্ল্যান করে নিলে তাদের কাছে এখন অপরচুনিটি রয়েছে। দেখুন এইখান থেকে ট্রেড প্ল্যান করলে তারা অপরচুনিটি কমসে কম, ভালো করে দেখবেন, এইখানে একটা প্রায় 11% মতো একটা অপরচুনিটি রয়েছে। ঠিক আছে, 11% অপরচুনিটি রয়েছে। এবার যে এইখানে ট্রেড প্ল্যান করেছে সে এইখানে সেল করে দেবে। ঠিক আছে, আর যে এইখানে অ্যাভারেজ করেছে সেও এখানে সেল করবে। আর আপনিও যদি এখানে ট্রেড প্ল্যান করেন, তাহলে আপনিও করবেন কোথা, সেম জায়গায় সেল করে দেবেন। কারণ সেল আগে যারা কিনেছে, বাইং করেছে, তারা অপেক্ষা করছে। আর আপনি যদি এই মুহূর্তে যদি বাই করেন, আপনার কাছে কি আছে এখানে ভালো করে দেখবেন। ফেসার এখানে আপনার কাছে একটা ভালো দিক কোন দিকটা আছে, যেটা আপনার কাছে যে এতখানি সময়টা এখানে লেগেছে, এই সময়টা আপনার কাছে অল্প টাইম, মানে অল্প টাইমে একটা আপনার কাছে টার্গেট পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখুন ইনফোসিস স্টকে আমাদের যে অপরচুনিটি রয়েছে, ঠিক আছে, ভালো করে দেখবেন। এই অপরচুনিটিটা, এইখান থেকে একটা অপরচুনিটি রয়েছে। দেখুন এইখান থেকে যারা একটা ট্রেড প্ল্যান করেছে, দেখুন এখানে ভালো করে দেখুন। আমি এখানে জাস্ট আপনাদের কাছে এখানে গ্রিন, আর এই টপে গ্রিন টু গ্রিন আমরা মার্কিং করলাম। আমরা 0.5 আর 0.61 জোনে একটা বাইং করলাম। ঠিক আছে, এটা হলো আমাদের 0.5 আর 0.61 জোন, একটা আমরা এখানে বাইং করলাম। এখানে বাইং করার পর যে এখান থেকে বাইং করেছে, সে কমসে কম তো এই রেজিস্ট্যান্সে সেল করবে। দেখুন সে তো রেজিস্ট্যান্সে সেল করবে, রেজিস্ট্যান্স। দেখুন সে তার মানে এইখান থেকে যে বাইং করেছে, এখানে একটা অপরচুনিটি সে পেয়ে গেছে। ঠিক আছে, এখানে 12% অপরচুনিটিটা খুব বড় অপরচুনিটি। এইবার এখানে একটা অপরচুনিটি রয়েছে, আপনাদের আমি যে বলছি, ভালো করে দেখবেন এটা। ঠিক আছে, এই অপরচুনিটি কেমন রয়েছে, আপনারা জাস্ট এইখানে ইয়ে করবেন। ঠিক আছে, এইখান থেকে আপনারা জাস্ট করবেন, এই যে একটা বটম আর একটা টপ। ঠিক আছে, আমরা স্টকে এন্ট্রি নেওয়ার সময় এইভাবে এন্ট্রি নেব। এখানে একটা বটম আর এখানে স্টক।
দেখুন এইখানে একটা ভালো করে দেখুন, এটাকে আমি ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবেন। দেখুন এইখানটা একটা 0.5 আর 0.61 জোনে মার্কেট আসবে, ঠিক আছে? ভালো করে বুঝবেন, এইটা এখনো আসেনি, আরে কি হয়তো 2 দিন এই সপ্তাহের মধ্যেই আসবে, ঠিক আছে? এইখানে এইখান থেকে টপে যাবে, টপ থেকে এইখানে আসবে, এইখান থেকে বাউন্স ব্যাক করবে, ঠিক আছে? বাউন্স ব্যাক করে কোথায় যাবে? এই একবারে এখানে একটা ভালো একটা অপরচুনিটি একবারে যাবে, ঠিক আছে? কারণ যাবে, আমি আপনাদের বলে দিচ্ছি কারণ। এটা হলো একবারে এইখানে টপে যাবে, এর টার্গেট কোথায় থাকবে? এই টপে টার্গেট থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের কাছে এখানে একটা অপরচুনিটি কি রয়েছে? আমাদের কাছে যদি এখান থেকে একটা আমরা ট্রেড প্ল্যান করব, আমি আগে থাকতে আপনাদের কেন বললাম আপনারা এই আগে থাকতে প্রস্তুতি থাকবেন, কমসে কম 22% এর ট্রেড প্ল্যান হবে, ঠিক আছে? কারণ আমি আপনাদের দেখাচ্ছি এইটা একটুখানি অ্যাডভান্স পদ্ধতিতে, ঠিক আছে? ভালো করে দেখবেন, এইখান থেকে আমরা টপ টু বটম আমরা ড্রয়িং করব, ঠিক আছে? টপ টু বটম ড্রয়িং করব, তাহলে আমরা বুঝতে পারবো, এগুলো ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবে। দেখুন এইখানে আমরা এখানে আমরা গ্রিন নিয়েছি, আর এখানেও গ্রিন নিয়েছি তলায়। টপ টু বটম ড্রয়িং করলে এইটা আমাদের কাছে আছে কি? একটা রেসিস্ট্যান্ট জোন। দেখুন রেসিস্ট্যান্ট জোন, আর ভালো করে বুঝবেন এই যে রেসিস্ট্যান্ট জোনটা আপনাদের এইখানটা ভালো করে দেখুন, এইখানে রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক দিয়েছে, ঠিক আছে? ব্রেক করেছে, এখান থেকে রিট্রেসমেন্ট দেবে, রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট উপরে যাবে, ঠিক আছে? এইটা একটা অপরচুনিটি আপনাদের দেখালাম। আরেকটা আমি অপরচুনিটি যেটা দেখাচ্ছি, এটা হলো ফিবোনাচির মাধ্যমে। এবার আপনারা বলতে পারেন যে দাদা এটাকে আমি আরো স্ট্রং কনফার্মেশন করে দিলাম, ঠিক আছে? দেখুন এখানে একটা, যারা শুনে থাকবেন কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, ঠিক আছে? এটা একটা স্ট্রং, দেখুন এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের ভালো করে বুঝবেন, এইটা একটা কাপ, ঠিক আছে? ছোট একটা হ্যান্ডেল, আবার একটা বড় একটা হ্যান্ডেল, ঠিক আছে? এই যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, এর টার্গেট কোথায় হবে? দেখুন কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের এইটাকে বলা হয়, রেড লাইনটা হলো নেক লাইন, নেক লাইনকে ব্রেক দিয়েছে, ঠিক আছে? এই দেখুন পরে ক্যান্ডেলস্টিকতে দিয়ে ব্রেক দিয়েছে, ব্রেক দিয়ে ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে? আমাদের কি আছে এখানে? এই এন্ট্রি আছে, কিন্তু এখানেই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নে এখানে এন্ট্রি হয়ে যাচ্ছে। আমি চাইছি আপনারা আরো একটুখানি পয়েন্ট আসুক, রিট্রেসমেন্ট দিক, এখানে এন্ট্রি করবেন, তারপর উপরে যাবে, ঠিক আছে? দেখুন এর টার্গেট কি আছে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের, ভালো করে দেখবেন। কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের টার্গেট হয় এই যে নেক লাইনটা, ঠিক আছে? নিচে যে ডিপ লাগিয়েছে, এই ডিপ থেকে নেক লাইন পর্যন্ত আপনারা ড্রয়িং করবেন, ড্রয়িং করে এইটা উপরে বাইরে দেবেন, এটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের টার্গেট। দেখুন এই টার্গেটটা আসছে এইখানে, দেখুন পারফেক্ট। তাহলে আপনাদের বললাম একটা ফিবোনাচির মাধ্যমে, আর এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের মাধ্যমে আপনারা যদি এইখানে ট্রেড প্ল্যান করেন, তাহলে এখানে একটা 20% মতো আপনারা একটা অপরচুনিটি পাবেন। এবার একটা দেখবো আমরা হিন্দুস্তান ইউনিলিভার। হিন্দুস্তান ইউনিলিভার কেমন হয়েছে ভালো করে দেখবেন। আমরা কি করব, ভালো করে দেখবেন, এইখানে গ্রিন, আর এখানে গ্রিন, গ্রিন টু গ্রিন ড্রয়িং করব আমরা, ঠিক আছে? কারণ দেখুন নিচে গ্রিন আর উপরে গ্রিন, ওই জন্য আমরা গ্রিন টু গ্রিন ড্রয়িং করব, কারণ গ্রিনকে আমরা সবসময় রেসপেক্ট দিয়ে চলবো, ঠিক আছে? দেখুন গ্রিন টু গ্রিন ড্রয়িং করলাম। এইবার আমরা কি করব, সোজা আমরা 0.5 আর 0.61 জোনটাকে আমরা ড্রয়িং করে নেবো, ঠিক আছে? এটা এটা আমরা সাপোর্ট জোন ড্রয়িং করে নিলাম। দেখুন এইখানে এইবার কি করেছে অপারেটর, ভালো করে দেখবেন, এই অপারেটর এখান থেকে নিচে এনেছে, ঠিক আছে? এখান থেকে এই 0.5 আর 0.5 আর 1 জোনটাকে আমরা ডিভাইড করে নিলাম, ডিভাইড করার পর এখানে ভালো করে দেখবেন, এইখানটায় এইখানে একটা আমাদের বাইং আছে, এখানে একটা বাইং আছে, ঠিক আছে? তা সত্ত্বেও অপারেটর কি করেছে, আবার একটা নিচে এনেছে, ঠিক আছে? নিচে এনে অপারেটর কি করেছে, এইটাকেও অ্যাভারেজ করেছে। তার মানে আমাদের কি আছে, দুটো অ্যাভারেজ, দেখুন একটা ট্রেড প্ল্যান, দুটো অ্যাভারেজ আমাদের কাছে রয়ে গেছে, ঠিক আছে? এইবার এখন যারা ট্রেড প্ল্যান করেননি, ঠিক আছে, তাদের জন্য এইখানে একটা ভালো অপরচুনিটি রয়েছে, মানে ভালো করে বুঝবেন, এরা অপেক্ষা করছে এই এই রেসিস্ট্যান্স জোন কখন আসবে তখন সেল করে দেবে, ঠিক আছে? কিন্তু মার্কেট এখনো রেসিস্ট্যান্স জোনে যায়নি, এখনো এখানে সাইডওয়েজ বিহেভিয়ার করছে, কারণ মার্কেটে একটা প্যানিক থাকার জন্য সেই জন্য মার্কেট এখনো উপরে আসেনি, ঠিক আছে? কিন্তু 100% কনফার্ম আপনাদের মার্জিন, এখান থেকে যদি আপনারা ট্রেড প্ল্যান করে থাকেন, তাহলে একটা কনফার্ম মার্জিনে 30% একটা মার্জিন পাবেন, ঠিক আছে? আর যে এইখানে ট্রেড প্ল্যান করা আছে সেও এখানে সেল করবে, যে এখানে দুটো অ্যাভারেজ আছে সেও এখানে সেল করবে,
তার মানে এদের কাছে ফুল ট্রেড নেওয়া হয়ে গেছে। জাস্ট আপনার কাছে, আপনি যদি এখানে ট্রেড প্ল্যান করেন তাহলে আপনার কাছে কি আছে, এখানে আপনার কাছে খুব অল্প সময়ের মধ্যে আপনি এই ট্রেড থেকে এক্সিট নিতে পারবেন। এরা অনেক টাইম নিয়েছে আর আপনার কাছে সময়টা খুব অল্প আছে, ঠিক আছে। এখন যারা ট্রেড প্ল্যান করবেন এখানে একটা খুবই অপরচুনিটি আছে। আপনি ভাববেন না যে দাদা এইটা কত দিনে যেতে পারে, কত সময় লাগতে পারে। দেখুন, আপনার কাছে যদি একটা স্যাঙ্গুইন মার্জিন থাকে, 20% মার্জিন, হোক না আমার 6 মাস টাইম লাগুক, ঠিক আছে, এইভাবে উঠুক না আস্তে আস্তে, ঠিক আছে, এ উঠুক, টাইম লাগুক, কিন্তু আমার কাছে স্যাঙ্গুইন তো মার্জিন আছে, কিন্তু আমার কাছে মনে হয় না 6 মাস লাগবে, ঠিক আছে। একটা ভালো অনেক দিন ধরে, মানে কয়েক মাস ধরে এফএমসি সেক্টর একটুখানি হ্যামার ক্রিয়েট হয়েছে, এরপর একটা ভালো রকম মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবার নেক্সট স্টক দেখে নেব ওএনজিসি, ঠিক আছে। ওএনজিসি কেমন আছে ভালো করে দেখবেন। আমরা ওএনজিসি ড্রয়িং করব কেমন, এইখান থেকে ভালো করে দেখবেন আমরা ওএনজিসি কেমন। দেখুন, আমি এইসব স্টকগুলো কেন বলছি, এই স্টকগুলো এইবারে কি আপসাইড মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। এতদিন একটা সাইডওয়েজ মার্কেট হিসেবে বিহেভিয়ার করেছে, ঠিক আছে। আমরা দেখবেন এইখানে রেড গ্রিন আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করব, ঠিক আছে। ভালো করে দেখবেন, এই যে কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করব, ড্রয়িং করার পর ভালো করে দেখবেন এইখান থেকে আমরা কি করব, 0.5 আর 0.6 জোনটাকে আমরা ড্রয়িং করব। দেখুন, এবার আমাদের কি আছে, আমরা একটা ট্রেড প্ল্যান করলে এইখানে একটা আমরা অ্যাভারেজ করব। এইবার 0.5 আর 0.61 জোন থেকে আমরা কি করব, এখানে একটা ডাউন আসছে, ঠিক আছে। এইখানে কি করব, আমরা একটা আন্ডারলাইন টেনে দেবো। দেখুন, এখান থেকে একটা এখানে আমরা অ্যাভারেজ করব, আর একটা অ্যাভারেজ করবো কোথা, 1 জোন, ঠিক আছে। এইখানে একটা আমাদের অ্যাভারেজ করব। এগুলো সব ব্লু চিপস স্টক, এগুলোকে আপনারা নিচে আসবে তত অ্যাভারেজ করবেন, কিচ্ছু হবে না। একসময় আপনাদের সব মানে অ্যাভারেজ বিধিগুলো মানে একদিনে সব টার্গেট পূরণ হয়ে যাবে, ভালো করে দেখবেন। এইবার যারা ট্রেড প্ল্যান করেননি, ঠিক আছে, তাদের কাছে কেমন সুযোগ আছে, তাদের কাছে এই সময়টা, যারা এরা এখনো অপেক্ষা করছে তাদের কাছে অপেক্ষা করার সময়, মানে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের টার্গেট পূরণ হয়ে যাবে, ঠিক আছে। এবার আপনারা কি করবেন, এইটা হলো রেসিস্ট্যান্ট জোন, এটা রেসিস্ট্যান্ট জোন, এই রেসিস্ট্যান্ট জোনে আপনারা অপেক্ষা করবেন, ঠিক আছে। এইবার একটা ভালো সুযোগ রয়েছে এখান থেকে। দেখুন, আপনারা চাইলেও দেখবেন এইখান থেকে একটা বটম টু টপ একটা ড্রয়িং করতে পারেন। ড্রয়িং করার পর এইটা একটা রেসিস্ট্যান্ট জোন ফাইন্ড আউট করতে পারেন, ভালো করে দেখুন, এইটা একটা রেসিস্ট্যান্ট জোন ফাইন্ড আউট করতে পারেন। আপনারা যদি মানে ইয়ে করেন যে দাদা আমি এতখানি না নিয়ে মোটামুটি 15% প্রফিট নিয়ে বেরিয়ে যাবে, তাহলে আপনারা এই রেসিস্ট্যান্ট জোনে আসবে, তখন একটা মোটামুটি সেল করে বেরিয়ে যাবেন, ঠিক আছে। তার মানে এখান থেকে আপনারা একটা কি করলো, তাহলে আপনাদের কাছে ভালো করে বুঝবেন, এইটা আপনাদের কাছে একটা ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। আপনারা তাহলে এই যে একটা রেসিস্ট্যান্ট জোন কি যাচ্ছে এইখানটা, ঠিক আছে, এইটাকে আপনারা একটা টার্গেট নেবেন। আর আপনারা যদি এখান থেকে লং টার্মে রাখেন, ভালো করে বুঝবেন, তাহলে লং টার্মে রাখেন, এইভাবে আস্তে 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 মার্কেট এইভাবে এইখানে টার্গেট অপরচুনিটি দিয়ে দেবে, ঠিক আছে। আপনারা যদি এখানে একটুখানি রাখেন, কারণ ওএনজিসি স্টক এসব এক গভর্নমেন্ট স্টক, প্লাস এগুলো সময় লাগতে পারে, আপনাদের অবশ্যই টার্গেট পূরণ করে দেবে, ঠিক আছে। দেখুন, এখানে যাবে, সব টার্গেট পূরণ হবে, এই দুটো অ্যাভারেজ যারা আছে সব টার্গেট পূরণ হবে, ভালো রকম মার্জিন পাবেন, ঠিক আছে। আর এইখানে যারা ট্রেড প্ল্যান করেননি তারা যদি এখানে করেন, একটা এখানেও মোটামুটি 20% 19% একটা প্রফিট পেয়ে যাবেন। আর যদি তারা লং টার্মে যদি রাখেন, তাহলে কমসে কম 1 বছর মতো রাখেন, তাহলে একটা ভালো রকম আপনারা এখান থেকেও একটা ভালো রকম একটা মার্জিন পেয়ে যাবেন, ঠিক আছে। কমসে কম আমি বলে দিচ্ছি আপনাদের, দেখুন এইখান থেকে যদি রাখেন তাহলে এখান থেকে একটা, সরি, দেখুন এখান থেকে একটা মার্জিন পেয়ে যাবে, কমসে কম 38-39% একটা মার্জিন পেয়ে যাবেন। আমরা এই যে প্রাইস আসছে, ঠিক আছে, আমরা এই যে এইখানে বটম আর এইখানে টপ আমরা সিলেকশন করে ফেললাম, ঠিক আছে, যে প্রাইস আসছে, তাহলে আমরা কি করবো, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, ঠিক আছে। ভালো করে বুঝবেন, রেড গ্রিন টু রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, নিয়ে এইখানে আমরা ড্রয়িং করে দিলাম 0.5 আর 0.61, এই জোনটাকে ড্রয়িং করে দিলাম। দেখুন এখনো টাচ করেনি, সোমবার দিন হয়তো টাচ করে যাবে। দেখুন এখান থেকে প্রাইস গেছে, এখানে গেছে, সোমবার দিন
দেখুন এখানে যদি সাপোর্ট জোনে চলে আসে, এখানে একটা বাইং এসে যাবে। বাইং আসার পর আপনারা তখনই একটা রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করে দেবেন, ঠিক আছে? এটা রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করে দেবেন। দেখুন আপনারা এইখানে আমি দেখাচ্ছি, দেখুন আপনারা যদি এখান থেকে বাই করে এখানেও সেল করতে পারেন, এখানে 10% প্রফিট পেয়ে যাবেন। যদি একটু রাখেন, ঠিক আছে, আমি এটাকে বলবো আপনারা কমসে কম এইখানে নিয়ে যান, ঠিক আছে? এইখানে পর্যন্ত প্রাইস যাবে, ঠিক আছে? এবার প্রাইসটা কি করবে, এখান থেকে রিট্রেসমেন্ট দেবে, এখানে যাবে হারাহাই করবে, এখানে আবার আসবে, এখানে গিয়ে টার্গেটটাকে পূরণ করে দেবে, ঠিক আছে? আপনারা এই রেসিস্ট্যান্ট পর্যন্ত অপেক্ষা করুন, ঠিক আছে? এইখান থেকে তাহলে আপনারা একটা ভালো মার্জিন পেয়ে যাবেন। এখান থেকে বাইং করবেন এই সাপোর্ট জোনে, আর এইখান পর্যন্ত সেল করবেন। কমসে কম একটা 24-25% একটা মার্জিন আছে, ঠিক আছে? হোক না, 6 মাস লাগুক না, 6 মাসে 25% খারাপ নাকি? একদম এশিয়ান পেন্ট, ব্লু চিপ স্টক। আর নেক্সট ভিডিওতে আবার এক নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে। আজকের দিনে বাই বাই।